এই জন্য ভাই সংক্ষেপে বলা হয় আদল ন্যায় বিচার, এটা জোরে বলতে হবে, দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? একটু তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। শব্দ হইল না। আচ্ছা, এখানে কারা কারা বিয়ে করেন নাই? হাত তোলেন তো দেখি, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। একেবারেই সংখ্যা কম। তারপরও দেখবো যারা বিয়ে করেছেন তারা শব্দ করবেন না, যারা করেন নাই তারা শব্দ করবেন। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, জোরে তাকবীর বলবে, দেখবো কারা ফার্স্টে হয়। হ্যাঁ, হাত তোলেন। নারায়ে তাকবীর। পাওয়ার আছে কিন্তু বাবাজিরা। এখন যারা বিয়ে করেছেন তারা বলবেন, আপনারা চুপ থাকবেন। নারায়ে তাকবীর। বুড়া না, পাওয়ার আছে। এখন উভয় একসাথে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো। আরে ঘরে ঘরে অনেক জ্বলাইছে, সংসদে জ্বল। কোরআন সুন্নাহর আলো। আন্নায় বলবেন এমপি মন্ত্রীর ঘরে ঘরে জ্বল, পকেটে দরকার বেশি। জোরে বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো। আচ্ছা, যাই হোক, লাস্ট সংসদে চলো জোরে, এবারই শেষ। কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ। কোরআন যদি আমার ভিতরে থাকে, অন্যায় হওয়া এটা সম্ভব নয়। এখন বলবেন হুজুর, মেলা হুজুররাও তো নেওয়া কামা করে, আছে না নাই? শয়তান হুজুর আছে না নাই? উপরে সুন্দর কোকিল কোকিল, আর ভিতরে একবার কালা, আছে না নাই? ওই সমস্ত হুজুরের মধ্যে কোরআন আছে, কিন্তু মাগার কোরআনের আলো আর ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? যেরকম একটা গাদা, কি ভাই? গাদা, গাদা, গাদার পিঠের উপরে কোরআন বা জ্ঞানের বই আপনি বহন করবেন, নিয়ে যাবেন। গাদার কাছে কি আছে? এই কি আছে? জোরে বলেন। কোরআন আছে, কিন্তু মাগার গাদাই কোরআন বোঝে নাই। তো হুজুরের ভিতরে কোরআন আছে, কিন্তু ও কোরআন বোঝে। ওটা কালা শয়তান। কি শয়তান? ওরা কালা শয়তান। কারণ ও আরো বেশি খারাপ, কারণ ওর জন্য আরো 5 জন কোরআনওয়ালার দুর্নাম হয়। এই জন্য ও সমাজের বড় কীট। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার ভুলে গেলাম, 1 নাম্বার আদল। কি ভাই? আদল। এটা শেষ করে দেই, আরো আছে ঘটনা, বাদ দেই। তাহলে কি বুঝলাম? আদল, ন্যায় বিচার দরকার আছে না নাই? ওয়াজ কি খারাপ লাগতেছে? একেবারে খারাপ করতেছি না। খারাপ যদি কম, তাও আমার কাছে ভালো, পারি এইটা। আর কি করবো? ভালো লাগতেছে? তাহলে 1 নাম্বার ন্যায় বিচার আমাদের ঘরে ঘরে, সমাজে, থানায়, জেলায়, পুরা দেশে দরকার আছে না নাই? আছে। 2 নাম্বার ওয়াল ইহসান। ইহসান শব্দের অর্থ হলো মানুষকে উপকার করা। এক ভাই আর এক ভাইকে কি করা? উপকার করা, ইহসান করা। এটা কি আমাদের ভিতরে আছে? মনে করেন আজ আমার 5,000 টাকা দরকার। কি দরকার? স্বাস্থ্য ভাই টেহা আছে, ওই স্বাস্থ্য ভাইয়ের কাছে আর একটা লোক মারফতে পাঠাইবেন, যা ওই স্বাস্থ্য ভাই কবি 5,000 টাকা দিই, সপ্তাহে সপ্তাহে কিছু দিবনি। যখনই বলছে স্বাস্থ্য ভাই কয় হ্যাঁ আছে, ঠিক মতো দিব তো। আছে না নাই? সমাজে পাটে আছে না নাই? সুদের বাজার খুব গরম। সাদা পাঞ্জাবি গায়ে দেয় নাকি, সাদা শার্ট আর সাদা লুঙ্গি, মাছ দইরা কয় টাকা? 2,000 দে ব্যাগের ভিতরে। আছে না না? আর যে ব্যক্তি কষ্ট করে কামাই করে, সে একটা সিলকাপ মাছ কিনতে পারে না। এরকম লোক আছে না নাই? এই ইহসান কেউ করতে চায় না, উপকার কেউ করতে চায় না। এক প্রতিবেশী আর এক প্রতিবেশী ভালো চায় না।
একটা গল্প করলে বুঝবেন, টাইম না। গল্পটা হলো এরকম, সংক্ষেপে বলতেছি। একজন ব্যক্তি স্বপ্নে দেখতেছে, একজন বলতেছে, তুই আমার কাছে যা চাইবি তোকে আমি তাই দিব। ও আর চাই নাই, ভোগ দিয়ে আবার খুব ভয় পায়। আমি মানে কি চামনি, আবার বউর বোনকে কি দরকার, এই জন্য আর চাই নাই। সকালবেলা বউ বলছে, স্বামী গো তুমি ভাত খাও। ভাত খাইতে দিছে। খাওয়ার পরে এখন ওই স্বামী কইতেছে, একটা কথা কম, কিছু তো কইবেন না? কও, কি কইবা কও, তোমার তো খালি নেক নামাইছে। বিবি কইতেছে, কইবেন মন ধরছে কও। তখন কইতেছে যে স্বপ্নে দেখলাম একজন বলতেছে তোমার কি দরকার, তুমি যা চাইবে তাই দিব, কিন্তু আমি তোমার ডরে চাই নাই। কয় দেখছে, এই কেমন তোর সংসার আমার করতেই মন চায় না, আজীবন আইলাম কিন্তু তোর সংসার কইলা শান্তি পাইলাম না। এত বড় অফার ছেড়ে দিছে রে। আরো অনেক কিছু কইছে, মাইক দিয়ে বলা যাবে না। তো এরপরে স্বামী তো কইল, কে রে, তাহলে তো বোর পাওয়ার আছে রে, অনুমতি আছে। পরের দিন আবার কইতেছে, তোর কি দরকার, আজকেই সুযোগ, আজকেই শেষ। কয় না, আছে, দরকার আছে। বলে কি দরকার? কয় আমাকে 2টা গরু দিও। দিছে গরু। গরু দেওয়ার পরে এখন স্বামী আর স্ত্রী দুইজনই খুব খুশি, খুব খুশি। কিন্তু আর এক প্রতিবেশী চিন্তা করতেছে, কে রে, এই দেখলাম গরিব, আবার খারাই 2টো গরু এত সুন্দর, পায় হিংসায় ওর আর ভালো লাগছে, পিছনে লাগছে, ওইলো কিভাবে, ওইলো কিভাবে। হঠাৎ কইরা ওর এই সুযোগটা আইসা, ওর এই সুযোগটা আসার পরে ওকেও বলতেছে, তোরও সুযোগ আছে, তোর যদি কিছু লাগে যা চাইবে এখন তাই দিন। পরে এখন বলতেছে, তুই যদি একটা জিনিস চাস তো কয়টা দেবো? 2টা। কয়টা দেবো? 2টা। তখন ও কইতেছে, দিবেন তো? দিব। কয় যে ওই যে আমার প্রতিবেশী, ওর 2টা চোখ বন্ধ করে দিবে। দেখছেন নি? এর মানে কি, ওর 2 চোখ বন্ধ করো, আমার তো একটা ভালোই থাকবো, আমারও একটা বন্ধ হবো, কিন্তু আর একটা তো ভালো থাকবো। এরকম প্রতিবেশী আছে না নাই? আছে না নাই? ছেলে বিয়ে করাইব, মেয়ের বাড়ি থেকে এসেছে, কিন্তু ওই ছেলের বাবা মেয়ের আত্মীয় স্বজন যারা এসেছে তাদের কাছ থেকে সরে না। ও বাবা যে কেন আপনি সরেন না? এই জন্য সরি না, আছে অনেক লোককে জেনে আবার পেজগি লাগায়া দেয়, আছে না নাই? ভালো ভালো সন্তানদের বিবাহ হয় না, লোকজন ভেঙে দেয়, এরকম খবিস লোক আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি আদেশ আমি আমার বান্দাদেরকে করলাম। যদি আমার বান্দারা এই 4টি আদেশ যদি মানতে পারে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নাম্বার হলো বিল আদল। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। বলে কেমন ন্যায় বিচার? এই ন্যায় বিচার সম্পর্ক, এর যে ন্যায় বিচার কেমনে করা হয় এটা আমরা অনেকেই ভুলে গেছি, এটা আমাদের আকলে ধরে না। কারণ আমরা কখনো সমাজে ন্যায় বিচার পাই, এটা জোরে বলতে হবে, পাই। আপনারা সত্যি করে বলেন, শহর গোপালপুরে আমাদের এলাকায় নাই, এইখানে সত্যি কথা বলেন, যে অন্যায় করে, যে করে না তার কোনো সমস্যা হয় না, এরকম কি? বরঞ্চ তার কি হয়? সমস্যা হয়। কিন্তু যে অপরাধ করেছে তার কোনো ক্ষতি হয় না। জোরে জোরে বলতে হবে, ঠিক কিনা? এমনও সমাজের মাতব্বর আছে, যেই মাতব্বর দিনে বিচার করে না, যেই মাতব্বর দিনে দেখা করে না,
উনি বলে আমার সারাদিন টাইম নাই, রাত্রির বেলায় আসো আমার সাথে দেখা করো, আমি ফ্রি থাকবো, তুমি আইসো। ওই যে যেই ব্যক্তি অপরাধ করেছে সেই ব্যক্তির কি আছে? জোরে বলেন কি আছে? যেই ব্যক্তি অপরাধ করেছে ওই ব্যক্তির টাকা আছে, কিন্তু যেই ব্যক্তি অপরাধ করে নাই তার কোনো কি নাই, তার টাকা নাই। যেই ব্যক্তি অপরাধ করেছে রাত্রে গিয়ে মাতব্বরকে বলল, ও আমার চাচা বা ও আমার ভাই, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনি সেটা ভালো জানেন, ভালো জানেন, কিন্তু আমি আপনাকে এমন কিছু দিয়ে দিব। পকেটে সুন্দর করে দিয়ে আসলো। মাতব্বর বলল, তুমি সুন্দর করে নাকে তেল দিয়ে ঘুমাও। এরকম মাতব্বর সমাজে আছে না নাই? জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এরকম মাতব্বর অনেক গ্রামে আছে, অনেক সমাজে আছে। এই জন্য ওই সমাজে শান্তি নাই। যেই সমাজে কোরআনের বিচার নাই, যেই সমাজে আল্লাহর পয়গম্বরের আদর্শকে ফলো করা হয় না, যেই সমাজে আমার আল্লাহ তাআলার বিচার ফলো করা হয় না, ওই সমস্ত সমাজে কখনো শান্তি আসাও সম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে এক নম্বর আদেশ করলাম, বিল আদল, ন্যায় বিচার করো। সমাজে, ঘরে, থানায়, ইউনিয়নে, জেলায়, তোমরা যে জায়গায় থাকবা ওই জায়গায় তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহর কসম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার পয়গম্বর কেমন বিচারক ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন বিচারক ছিলেন, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছে, এমন সময় একজন কাফের আসলো। একজন কাফের এসে বলতেছে, ও গো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি এমন ধর্ম পালন করেন, আপনি নিজে নিজে গর্ব করেন যে আমার ধর্মে কোনো চোর নাই, আমার ধর্মে কোনো বাটপার নাই, অথচ আমার সম্পদ আপনার লোকজন চুরি করেছে। কে বলল? কাফের। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, আমার লোক তার সম্পদ নিয়েছে। রাগান্বিত হলেন না, কারণ আল্লাহর পয়গম্বর তো রহমত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর রাগান্বিত হলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আল্লাহর গোলাম, তোমার কোনো টেনশন নাই। যদি আমার লোকজন চুরি করে থাকে তাহলে তোমার বিচার, ন্যায় বিচার তুমি পাইবা। জোরে বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর বললেন, কাফেরও জানে যে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর ছেলে যেটা বলে ওইটাই করে, কারণ আল্লাহর পয়গম্বর জীবনে কখনোই মিথ্যা কথা বলে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, জরুরি এলান করে দিলেন। সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কিছু জানো নি? বলে, ও আল্লাহর রাসূল, আমরা কিছুই জানি না। বলে, আমার এলাকায় চুরি হয়েছে, আমার কাছে একজন বেঈমানওয়ালা কাফের, উনি আমার কাছে বিচার দিয়েছেন। বলে, আমাদের লোকজন নাকি তার কিছু সম্পদ চুরি করেছে, এইটা তোমাদের তদন্ত করা দরকার। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা ওইটা তদন্ত করে দেখো,
সত্যি কি আমাদের লোকজন চুরি করেছে কিনা। আল্লাহর পয়গম্বর যখনই বলেছে, সমস্ত সাহাবায়ে কেরাম তদন্ত করার জন্য মাঠে নেমেছে। সাহাবায়ে কেরাম তদন্ত করলেন করতে করতে এমন সময় দেখা গেল আল্লাহর পয়গম্বরের বংশেরই একজন মহিলা ওই কাফেরের সম্পদ চুরি করেছে। এটা ভালো না খারাপ হয়েছে? জোরে বলতে হবে, ভালো না খারাপ হয়েছে? আল্লাহর পয়গম্বরের বংশের চুলকানি লাগবে, এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম বিপদে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, এই কথাটা কাউকে বলা যাবে না। বলে এই জন্য বলা যাবে না, তোমরা যদি এটা সরায়া দাও তাহলে তো আল্লাহর পয়গম্বরের বংশের ভিতরে চুলকানি লাগবে। আল্লাহর বংশের ভিতরে আল্লাহ তাআলা যে দাম দিয়ে দিয়েছেন, মানুষ যেরকম সম্মান করে, আর তোমরা যদি এটা সরায়া দাও তাহলে কাফেররা সুযোগ পাবে, আল্লাহর পয়গম্বরকে নিয়ে ঠাট্টা করবে, আল্লাহর পয়গম্বরের বংশ নিয়ে ঠাট্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে যদি একটা বংশের যদি একজন চুরি করে, আমার মনে হয় অনেক লোকই বলবে তোরা চোরের গোষ্ঠী আছে না নাই। যদি কোনো গ্রামে মন্ডল গোষ্ঠীর একজন চুরি করে, আর ওই ব্যক্তির জন্য সবাইকে বলে মন্ডলরা, আকন্দ চুরি করলে কয় আকন্দরা, সরকার চুরি করলে কয় সরকাররা, চোর কথায় কথায় চোর হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম একটা বৈঠক দিলেন, এই কথা কিভাবে আল্লাহর পয়গম্বরকে আমরা সবাই বলবো। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বর তো কখনো অন্যায় বিচার করবে না। আল্লাহর পয়গম্বর যখন বিচার করবে সমস্ত লোকজনের সামনে বিচার করবে, যেটা কোরআনে আছে ওইটাই আল্লাহর পয়গম্বর করবে। কিন্তু আল্লাহর পয়গম্বরকে যদি আমরা একটু আগে জানাইয়া দেই তাহলে আল্লাহর পয়গম্বর হয়তোবা ওই মহিলার বিচারটা একটু সহজ করবে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আল্লাহর পয়গম্বরকে কে আগে জানাবে? আল্লাহর পয়গম্বরকে যখন এই কথা আগে জানাইবো এইরকম ব্যক্তি নাই, কেউ সাহস করে না। আবু বকরকে বলা হলো, আবু বকর বললেন না আমি এইটা বলতে পারবো না। ওমরকে বলা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এটা বলতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা আমি বলতে পারবো না। আর সাহাবায়ে কেরামকে বলা হলো, সমস্ত সাহাবায়ে কেরাম বলল আমি এটা বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর ওসামা বিন যায়েদকে অনেক পছন্দ করতেন, কাঁধে উঠতেন, দাড়ি মোবারক গুলা টানতেন এবং ঘাড় ধরে ধরে থাকতেন। ওসামা বিন যায়েদ এক সময় আল্লাহর পয়গম্বরকে বলিয়া দিল, ও দাদু ভাই তুমি কি জানোনি? বলে কি? বলে চোর তো ধরা পড়েছে, কিন্তু এই চোরটা তোমার বংশের। আমরা সবাই পরামর্শ করেছি আর আমাকে দিয়ে এই সমস্ত সাহাবায়ে কেরাম পাঠিয়েছে, তুমি যেন এই বিচারটা একটু গোপনে করো যাতে তোমার বংশের কোনো ক্ষতি না হয়। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বরের সুন্দর চেহারা মোবারক লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। জরুরি আলান কই সাহাবায়ে কেরাম কই আলান করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন আল্লাহর পয়গম্বরের নিকটে। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে সমস্ত সাহাবায়ে কেরাম কাঁপতে শুরু করে দিয়েছে। হায় আল্লাহ, কি যেন আজ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে কিছুই বললেন না। সমস্ত সাহাবায়ে কেরাম বসে পড়েছে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, এই আমার সাহাবীরা, তোমরা এত নিচু হয়ে গেছো, তোমাদের ঈমান এত দুর্বল, এইটা আমি জানতাম না। আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি,
আমি নবী শুধু তোমাদের জন্য নয়, আমি নবী সারা পৃথিবীর জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, আমি তো সারা পৃথিবীর নবী, শুধু তোমাদের নবী নয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, দেখো এই কোরআনটা আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছেন, আর আল্লাহ তাআলা বলেছেন, ও পিয়ারা হাবিব ও আমার পয়গম্বর, আপনি যখনই বিচার করবেন বা যখনই সমাজে কোনো কিছু করবেন, আপনি কোরআন থেকে বাইরে কোনো কিছু করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, কোরআনে কি আছে তোমরা জানো নি? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর আমরা জানি। তাহলে তোমরা কি জন্য এরকম করলা? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনে আছে যদি চুরি করে কোনো মহিলা বা কোনো পুরুষ, তাহলে তার কি কেটে দাও? ওলামা কেরাম কি কেটে দাও? হাত কেটে দাও। আল্লাহর কসম করে বলি, আজ সমাজে, থানায়, জেলায়, পুরা দেশে কত বড় বড় চোর আছে, এই চোরগুলোর বিচার হয় না। জোরে বলেন ঠিক কিনা? এমপি মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, এত টাকা চুরি করে, তাদের কোনো বিচার হয় না। কিন্তু সমাজে দেখবেন একটা ডাব চুরি করছে, তার বিচার ওই চেয়ারম্যান এসে করে। জোরে বলেন ঠিক কিনা? অথচ ওই চেয়ারম্যান যে এত চুরি করে, কলমের খোসা দিয়ে চাল চুরি করে। জোরে বলেন ঠিক কিনা? বিধবা মানুষের কাঠগুলি তারা চুরি করে করে খায়, প্রতিবন্ধীদের টাকা মেরে মেরে খায়। এমপি মন্ত্রীরা কয় আমরা বড় লোক। আজকে একটা কায়দায় কুল্লিয়া মনে রাখেন, আপনার চাই একটা এমপি কখনোই বড় লোক হতে পারে না, কারণ ওই এমপি তো আপনার টাকা খায়, কিন্তু আপনি এমপির টাকা খান না। জোরে বলতে হবে ঠিক কিনা? এই সরকার মহোদয় 17 বছর শেখ হাসিনা থেকেছে, এখন যদি খালেদা জিয়াও আসে বা তারেক জিয়াও যদি আসে, ওনার টাকা আমরা কখনোই খাবো না, কিন্তু আমার টাকা তারেক জিয়া খাবে। জোরে বলতে হবে ঠিক কিনা? আমার টাকা যদি তারেক জিয়া না হয়, অন্য কেউ যদি সরকার হয়, আপনার টাকা খাবে। এখন আপনি বলবেন কেমনে খায়? আরে ভাই, আপনি যখন একটা সাবান কেনেন, ওই সাবানের পার্সেন্টেজ আছে কি নাই? আছে কি নাই? ট্যাক্স দিতে হয় কি হয় না? এই জন্য রে ভাই, আল্লাহর পয়গম্বর কোরআনের বিচার করে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। আল্লাহর পয়গম্বর বললেন, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যদি চোর যদি মহিলা হয় অথবা পুরুষ হয়, তার হাত কেটে দাও। ও সাহাবায়ে কেরাম, একটা কথা তোমরা মনে রাখো, আজ চোর যিনি, উনি আমার বংশের। আল্লাহর কসম, ওই চোর যদি আমার কন্যা, আমার আদরের মেয়ে যদি ফাতেমাও হইতো, এরপরেও আমি পয়গম্বর সবার সামনে তার হাত কর্তন করিয়া দিতাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে যদি কোনো ধনী ব্যক্তির যদি পোলা অপরাধ করে, যদি গরিব ব্যক্তির পোলা অপরাধ করে, গরিব ব্যক্তির পোলার বিচার হয়, ধনী ব্যক্তির পোলার বিচার হয় না, তারা সঠিক মতো বিচার করতে পারে না। কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন, যদি এই চোর যদি আমার বংশের না হয়ে যদি আমার মেয়ে ফাতেমাও হইতো, আমি পয়গম্বর তার হাত কেটে দিতাম। কিন্তু আমাদের সমাজে এই ন্যায় বিচার আসেনি। জোরে বলতে হবে আসেনি।
আপনারা ভয় পান? এই সমাজে এই বিচার না থাকার কারণে আজ আমাদের ভিতরে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? আজ আমাদের সমাজে এক ভাই আর এক ভাইকে দেখতে পারি না, এক বোন আর এক বোনকে দেখতে পারি না, বাপ বেটা মিল নাই, বোনে বোনে মিল নাই, সমাজে সমাজে মিল নাই, গোষ্ঠী গোষ্ঠী মিল নাই, পাড়া প্রতিবেশী এ বাড়ি ও বাড়ি মিল নাই। এটা একটাই কারণ যে আমাদের ভিতরেই কোরআনের বুঝ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর পয়গম্বর কয়, ও সাহাবায়ে কেরাম, আমার বিচার কখনো লোক দেখানো হবে না, আমার বিচার হবে কোরআনে যা আছে তাই হবে। তাহলে আদল, এর নাম কি? আদল, ন্যায় বিচার। সে যদি আমার ছেলেও হয়, সে যদি আমার বোন হয়, সে যদি আমার ভাই হয়, যদি অপরাধ করে থাকে তার শাস্তি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন আদল, ন্যায় বিচার হতে হবে। এই ন্যায় বিচার যদি তুমি সমাজে, তোমার ঘরে বা গোষ্ঠীতে বা গ্রামে তুমি প্রতিষ্ঠিত করতে পারো, ওই গ্রামে দেখবা কখনো চুরি হবে না, কখনো নারী নির্যাতন হবে না, কখনো দেখবা মানুষের অন্যায়ভাবে কোনো ব্যক্তি কারোর সম্পদ নিতে পারবে না, একজনের আল জোর করে কাটতে পারবে। এমন একটি ঘটনা, যেই ঘটনাটা বললে আল্লাহর কসম মানুষের যদি কঠিন পাথরওয়ালা দিল হয় তাও নরম হয়ে যাবে, কিন্তু ঘটনাটা বলা সম্ভব নয়। সামান্য একটু বলি, মক্কার জমিনে আল্লাহর পয়গম্বর মৃত্যুবরণ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিম হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন ভাবে তিনি শাসন করতেন, তার শাসন আমলটা এত সুন্দর ছিল, ন্যায় বিচারের অভাব হইতো না। এক ভাই আর এক ভাইকে উপকার করত। সাহাবায়ে কেরাম তারা একজন আর একজনকে উপকার করছে কি করে না? জয় বলেন, করছে কি করে না? মক্কার একজন নওজোয়ান যুবক, এমন যুবক যিনি ইয়ামানে ব্যবসা করতেন, বিভিন্ন দেশে গিয়ে গিয়ে ব্যবসা করতেন। ব্যবসা বাণিজ্য করার অবস্থায় কাফের, মুসলিম, মুশরিক সবার সাথে কি থাকতে হয়? সম্পর্ক ছিল। যেহেতু ব্যবসা সবার সাথে করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? ওই নওজোয়ান যুবকটা বড় একটা ব্যবসায়ী ছিলেন। ওই সময় তো আমাদের মতো হুন্ডা ছিল না, বাস ছিল না, কোনো কিছুই ছিল না। নওজোয়ান যুবকটা বাড়িতে এসে মাকে বলল, ওগো মা, ওগো বাবা, আমি তো একটু মদিনায় যাইতে চাই। বলে, বাবা তুমি মদিনায় গিয়ে কি করবা? বলে, আমি মদিনায় যাব একটা ব্যবসার উদ্দেশ্যে। বাবা মা সুন্দর করে দোয়া করিয়া তাকে বিদায় দিয়ে দিলেন। ওই সময় তার ওই সফরের বাহন ছিল তার উট। কি ছিল? উট। ওই সময় উট ছিল সফরের বাহন। আমরা যেরকম হুন্ডা, তখন তার কি? উট। উটটা বের করে মদিনার দিকে রওনা হইলেন। মাঝ পথে এসে অনেক দূর, সংক্ষেপে বলে ফেললাম, মাঝ পথে এসে তিনি একটু ক্লান্ত হয়ে গেল, হয়রান হয়ে গেল, পেরেশানি হয়ে গেল। এই জন্য একটা খেজুরের বাগানের ভিতরে উটটাকে বেঁধে নিয়ে উনি একটু রেস্ট নিচ্ছেন। রেস্ট নেওয়ার ফলে যুবকটা ক্লান্ত অবস্থায় একটু ঠান্ডা পেয়েছে, এই জন্য ঘুমিয়ে পড়েছে। আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা হাজী সাহেব তারা ভালো জানেন, আল্লাহ এখনো আমাকে তৌফিক দেয় নাই। ওই দেশের মতো গরম কি আমাদের বাংলাদেশ নেই? ওইখানে গরম বেশি না? উত্তপ্ত গরম। এই জন্য খেজুর বাগানের ভিতরে একটু ক্লান্ত অবস্থায় একটু রেস্ট নিচ্ছে। ইতিমধ্যে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে ওই যে উটটা বেঁধে রেখেছিল, উটটা ছুটে গিয়ে আর একটা খেজুরের বাগান ছোট ছোট চারা লাগিয়েছে,
ওই চারাগুলো নষ্ট করে ফেলছে। ওই সময় ওই বাগানের মালিক একজন বৃদ্ধ ছিল, বৃদ্ধ বুড়া ছিল। উনি যখন দেখলেন আমার বাগানের চারাগুলো নষ্ট করে ফেলছে, ওনার আর সহ্য হয় নাই। উঠকে এমন ভাবে আঘাত করেছে রে বাবা, ও আমার মুসলমান ভাইরা, ওই বৃদ্ধ বাবাজি এমন করে আঘাত করেছে, আঘাতের ফলে তার উটটা মৃত্যুবরণ করেছে। যুবক ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আমার উট নাই, আমার উট কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখে আমার উটটা জমিনে শুয়ে আছে। পাশে একজন বৃদ্ধ বাবাজি, উনিও জীর্ণ অবস্থায় বসে আছে। যুবক গিয়ে জিজ্ঞাসা করলেন, ন বাবাজি আপনি কে? আপনাকে চিনলাম না। বাবাজি গো, আপনি কি জানেননি আমার উটটাকে কে মেরেছে? দেখেন কি সত্যবাদী বৃদ্ধ বাবাজি, মিথ্যে কথা বললেন না। বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বললেন, ও যুবক রে, এই উটটা কার? বলে আমার। বলে তোমার এই উটটা আমার, দেখো ক্ষেত্রা নষ্ট করে ফেলেছে, কিন্তু আমি সত্যি বলতে মারতে চাই নাই, একটু আঘাত করেছিলাম, কিন্তু আমার আঘাতটা এমন জায়গায় লেগেছে, ওই আঘাতের কারণে উটটা মৃত্যুবরণ করেছে। এই কথা যখন শুনেছে যুবকের সহ্য হয় নাই। সহ্য না হওয়ার ফলে যুবকটা ওই বৃদ্ধকে আঘাত করেছে, বৃদ্ধটাও মারা গেছে। নারে তাকবীর! দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর! 2 মিনিট শেষ করে দিন। বৃদ্ধটা যখন মারা গেছে, ওই বৃদ্ধর 2টা ছেলে ছিল। ছেলে 2টা এমন ভাবে বাবাকে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে কিন্তু বাবাকে খুঁজে পায় না। যখন খুঁজে পায় নাই, তখন ওই বৃদ্ধ বাবাকে খোঁজার জন্য ছেলেরা এই কথা চিন্তা করলেন যে আমার বাবা তো প্রতিদিন ওই আমাদের খেজুরের বাগানে যাইতো, ওই খেজুরের বাগানে গিয়ে দেখে আমার বাবা জমিনে শুয়ে আছে। আর একটা জেনসের অবস্থায় ওই যুবকটা বসে আছে আর কাঁদতেছে এমন ভাবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, আল্লাহ গো, আমি অপরাধ করেছি গো আল্লাহ, আমাকে ক্ষমা করিয়া দাও। ওই যুবক 2টা গিয়ে দেখলেন ওই যুবকটা জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছে। ওই সময় ওই যুবককে বলল, ও ভাই, আমার বাবার এই অবস্থা কেন? তখন যুবক বলল, আমি জানি এ তোমার বাবাকে এই অবস্থা করেছে আমি যুবক। আচ্ছা, ইচ্ছা করলে ওই যুবকটা পালায়া যেতে পারতো কি পারতো না? জোরে বলেন, পারতো কি পারতো না? যায় নাই।